হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমি আজকে ঘুমের থেকে উঠেছি 5:30টায়। তো যাই হোক, ঘুমের থেকে উঠে আমার একটা অভ্যাস খুবই খারাপ, মানে একটু না হাঁটলে ভালো লাগে না। তাই ভাবলাম একটু রাস্তার ধারে আসি। তো এই রাস্তার ধারে এসে দেখি যে আমাদের এখানে সেদিন যে তোমাদের দেখালাম যে এখানে দেখো কি সুন্দর পাট জাগ দিয়েছে। তো দেখি অনেক লোকে দেখি কালকে বিকেলে কি মানে সকালবেলা কি সুন্দর করে পাট নিয়েছে। তো ভাবছি আমি আজকে সকালবেলা নিব। এরা দেখি পাট নিয়ে যে শোলাগুলো এখানে মেলে দিছে। তো যাই হোক, আমি রাস্তায় চলে আসছি। তো রাস্তায় এসে দেখি এরা পাট নিয়েছে, তাই ভাবছি আজকে আমি নিব। তো যাই হোক, আমার বাড়িতে আজকে অনেক কাজ। প্রথমে আমি গিয়ে উঠান ঝাড় দিব, তারপরে গোবর ফেলবো, তারপরে আমি ভাবছি যে রান্নাঘরটা আজকে লেপে নেব। তো যাই হোক, এই যে এখানে খড়িগুলো দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে কাঁঠাল গাছের ডালগুলো এখানে আছে। আর এখানে দেখো যে ঝিঙ্গা গাছ, সেদিন যে বললাম এত বৃষ্টি হয়েছে, তো এর জন্যই এই ঝিঙ্গা গাছটা পড়ে গেছে। এত যাই হোক, যে ফুলও মানে ফুল হবে, ফুল হলেই তো ফল হবে। আর এদিকে আমার কারকল গাছের যে জাংলাটা ছিল সেটাও ভেঙে ফেলছে। তো এই যে দেখো কি সুন্দর করে কারকল ধরছে, অনেক কটা, মানে খুব সুন্দর যে ফল আসছে দেখো। তো ভাবছি এটা হলো আমার জাংলাটা উঠাই দিতে হবে। যে কবে এখন উঠাই সেটাও মানে উঠাবো করেও মানে উঠানো হচ্ছে না। জাংলাটা ভাবছি আবার নতুন করে দিব। আর এখানে যে গোবর ফেলি, আর দেখো যে এখানে হচ্ছে আমার ঠাকুরদা, মানে এখানে রেখে দিয়েছি। তো এখানে কি সুন্দর ফুল গাছ, তো এখান থেকে নিয়ে প্রত্যেক দিন নিয়ে ঠাকুর পূজা দেওয়া হয়। আর এখানে দেখো জবা গাছ। তো যাই হোক, ওই যে বাড়ির দিকে চলে আসলাম। তো এসে এই যে আমার গোয়াল ভর্তি গোবর আছে, তো গোবর ফেলতে হবে। তারপরে থালা বাসন মেজে বিলাই নিয়ে নকর নকর না খাইছে, বিলাই নিয়ে নকর নকর না খাইছে, আর মারি নাই তো সরছি। তো যাই হোক, আমার আজকে সকালবেলা কী কী কাজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এই দেখো, ঘুমের থেকে উঠে রান্নাঘরে চলে আসছি। এসে যে ভাবছি যে আজকে উনানটা লেপতে হবে। তো উঠান ঝাড় দিয়ে হয়ে গেছে, গোবরও ফেলা হয়ে গেছে। তো এখন আমি রান্নাঘরটা লেপে তারপরে দেখছি সকালে কি খাবার করি। আর দেখো আমাদের বাড়িতে এই যে কতগুলা কাঁঠালের দানা এক জায়গায় করেছি, এখানেও আছে, আরও আছে, তোমাদের দেখাবো। এই তো দেখো, এগুলো ভাবছি একদিন যেদিন বৃষ্টি নামবে সেদিন ভেজে খাবো। আর আজকে কালকে এত সুন্দর রৌদ্র উঠেছে, তা আকাশের অবস্থা খুবই ভালো, মানে গরমে থাকাই যাচ্ছে না। ঘুমের থেকে উঠে দেখি এত রৌদ্র উঠেছে। তো যাই হোক, রান্নাঘর লেপি আর ভাবি যে আজকে কী করবো। তো হঠাৎ করে মনে পড়ে গেলো যে আমাদের জাংলায় তো লাউ ফুল আছে, এটা হচ্ছে মিষ্টি লাউ ফুল গাছ। দেখো কত সুন্দর ফুল ধরেছে, তাই ভাবছি আজকে এই মিষ্টি লাউ ফুল গাছ, এই ফুল দিয়ে আজকে বড়া করব। তাই চলেও আসলাম সব কাজ সেরে। আর দেখো, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে না বলে দেখো মাটি একদম শুকিয়ে গেছে। আর এখানে এত জল হয়, দেখো আমাদের লাউ গাছের ঢিপিগুলো কত উঁচা উঁচা করে দেওয়া হয়েছে। এখানে দেখো দুটা লাউ ধরেছে।
অনেক কটা ফুল ফুটেছে, তাই ভাবছি আজকে খুব সুন্দর করে ওই সঙ্গে একটু বেসন আর আতপ চাল নেব, নিয়ে সুন্দর করে একদম মচমচে করে বড়া ভেজে খেয়ে নেব। কটা এই জাংলায় দেখি দুটো লাউ ধরেছে, লাউ দুটো পেকেও গেছে মনে হয়, ছিঁড়তে হবে। এই দেখো কত সুন্দর ফুল। আর আমাদের এখানকার মাটিগুলো এমনই, বৃষ্টি হলে জল মানে জল হয়ে যায়, আবার বৃষ্টি চলে গেলে আস্তে আস্তে কি সুন্দর শুকিয়ে যায়, তাই একদম শুকনা, মানে দেখে মনে হচ্ছে যে মানে এখানে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তো রান্নাঘর লেপা হয়ে গেলে স্নান টান সেরে তো আমি রান্নাঘরে আসব, তো কি কি করব সেটাই ভাবছি। তো ফুলের বড়া করব একটা, আর একটা হচ্ছে এত গরমে কি করব সকালবেলায়, তাই ভাবছি মুসুর ডাল করব। আমি 10 মিনিট কেমন যাবো না। আর আমাদের রান্নাঘরটা বিশাল বড়, তো লেপতে অনেকটা সময় লাগে। আর আজকে সকালে আমার খুবই কাজ, তোমাদের বললাম তো অনেক কাজ আজকে আমার সকালবেলা। উঠান ঝাড় দিলাম, থালা বাসন মেজে নিলাম, গোবর ফেললাম, তারপর এদিক থেকে আবার লাউ ফুলের বড়া নিয়ে মানে লাউ ফুল তুলে নিয়ে বড়া করব।